হাবিবিনা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখি মন পড়ে না নবীর রওজা শরীফ দেখি মন পড়ে না দিদার গো শাহে মদিনা দিদার গো আরশের মেহমান করে সেনাল্লাহ কত শান কত মান মোর কামড়িবালা আরশের মেহমান করে সেনাল্লাহ কত শান কত মান মোর কামড়িবালা ও গো মদিনা বালা মোর কামড়িবালা ও গো মদিনা বালা করুণা দিদার গো সবাই দিদার গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার গো শাহে মদিনা দিদার সবাই আরে সালি মুবারক দেখে রে এক নজর নূরেতে সাল্লো মল করে বেবেতর সালি মুবারক দেখে রে এক নজর নূরেতে সাল্লো মল করে বেবেতর অদর কাছে ডাকে দাও না দিদার শাহে মদিনা দিদার গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার গো শাহে মদিনা দিদার গো শাহে মদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আঞ্জুমানে রদবিয়া নুরিয়াত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান পীরে তরিকত খলিফায়ে দরবার আলা হযরত বিশ্ববরেণ্য আলেম দ্বীন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা আবুল কাসেম নূরী সাহেব আল্লামা আলহাজ জনাব মাওলানা আবুল কাসেম নূরী সাহেব নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আলা সুন্নাত ওয়াল জামাত আলা সুন্নাত ওয়াল জামাত আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছেন এখানে বসার জায়গা আছে আপনারা সবাই বসে যান ওদিকে আমাদের বসার জায়গা আছে আপনারা সবাই বসে যান কেউ দাঁড়িয়ে থাকবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من أنزل إليه القرآن سيدنا محمد صاحب الحجة والبرهان وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا يا رسول الله حبيبي خالقك تعطي برگزیدہ ذوالجلال پاک بے ہم تعطی اللہم مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شد وجودش رحمة للعالمين مسجدে শুধু আমার রয়ে জমিন সালাম করে
अमीने खुदा मोहब्बते जिब्राइल सलात या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द मन्नल्लाहु अलल मुअ्मिनीना इज़ बअस फ़ीहिम रसूला इला आखिरिल आयात सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि सरकार दो आलम का मिलाद मनाते हैं एक जिंदा हकीकती का एहसास दिलाते हैं। उपस्थित অধ্যক্ষার আবুল হোসেন চৌধুরী জামে মসজিদ মুসল্লি ও মহল্লাবাসী উদ্যোগে ঐতিহাসিক পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আবুল হোসেন চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত নুরানি ইমানি মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মুতালিব সাহেব মোদ্দাজিল্ল অদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল শকুর মেম্বার সাহেব প্রধান অতিথি হিসেবে তশরিফ এনেছেন জনাব আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব মোদ্দাজিল্ল সাবেক লিখে দেন সাবেক চেয়ারম্যান 4 নম্বর ওয়ার্ড খোলাগাঁও ইনও শব্দ ইন্ন দেখি আয় এই লাড়িগুলো সুক্কা মিলিয়ে দেয় লাড়িগুনে চোখ শেষ করে দিই জনাব মৌলানা মোহাম্মদ কি লিখি हुआ इकरामुल अजीज ग्रामी जनाब मौलाना मोहम्मद इकरामुल हक अल कादरी आरबी प्रभाषक फैजुल बारी सीनियर माद्रासा तशरीफ रेखेছেন मुजाहिद मिल्लत जनाब मौलाना मुबारक की गौर लिखी जनाब निजामुद्दीन अल कादरी साहेब मद्दाजिल्लु परिचालक सुपार कोलागांव माद्रासा सह कोलागांव माद्रासार आमार भाई जनाब नूरुल आलम साइदारी साहेब सह आमार डाने बामे असंख्य उलमा इकराम एलाकार समाज सेवक बुद्धिजीवी आईनजीवी शिक्षक छात्र व्यवसायी श्रमिक रिक्शावाला ठेलागाड़ीवाला दिन मजूर सर्वस्तरे सुन्नी मुस्लिम जनता
রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। এই হতাহত দিন ঘড়িয়ার পরে বাসা তোমারা হতা নকই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলে জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। অনেক মানুষ দেখতেছি, ওই লাড়ি বেলায় কেন দেখিনি, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি। যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল, যাদের আর্থিক সার্বিক সহযোগিতায় মাহফিল, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। সাবেক চেয়ারম্যান মহোদয় সহ ইউপি মেম্বার, সরকারি বেসরকারি অনেক প্রতিনিধি, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য অনেক বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, আমার পূর্বক্ষণে আজিজ গ্রামী যারা আমাদের ভবিষ্যৎ, যারা মৌলানা ইকরামুল হক আল কাদেরী জিদা মজদ ওয়াশরফ সুন্দর তকরির পেশ করেছেন, আরো দীর্ঘক্ষণ পেশ করতেন, আমি এসে যাওয়ার কারণে ছেড়ে দিয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমাদের আর মাঠে গলা ফাটিয়ে ওয়াজ করার সে বয়স এখন আর নাই। আসলাম ওয়াদা রক্ষা করব, আপনাদেরকে একটু দেখব এবং দোয়া নেব। আমরা অনেক বড় ভাগ্যবান মানুষ, আলহামদুলিল্লাহ। আমরা এত বড় ভাগ্যবান মানুষ একটি মাত্র কারণে, আমাদের জ্ঞান বেশি হওয়ার কারণে নয়, দ্বন্দ্বলত বেশি হওয়ার কারণে নয়। আমরা ভাগ্যবান একটি কারণে, আল্লাহর একটা স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটি মাত্র কারণ। আল্লাহর কি দয়া হলো, আমাদের মতো ফাফি তাফি রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, কিভাবে আল্লাহর এত বড় দয়া হলো, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়া দান করলেন। আমার মতো ফাফি তাফি এই নবীর কলমা পড়ে এই নবীর উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ যে আল্লাহ দিয়েছেন, আল্লাহর বিরাট এক দয়া এবং মেহেরবানি, আলহামদুলিল্লাহ। আপনার কথা বলবেন না, কিনি কিনি সাম আইবেন নি হন চাই, কেউ পারিবেন নি শোন চাই,
মানুষ বেশি তো কেন করিবে শীতকালে আছে তো অসুবিধা নেই উগ্র লোক লাগাই বলি ঠান্ডা লাগতো তাই এখন তুই না মারতো ওর জন্য হতে না ব্যাগুন মাতিলে তো সমস্যা হয়ে দেবে সামাই তো বা কষ্ট করে আইও না বইও কষ্ট করে বইও যে কাজের মধ্যে কষ্ট বেশি সে কাজের মধ্যে সওয়াব বেশি তোরা ফল মাথা কা মুখেন বন্ধ রাখতে পারত না আপনার কেউ কথা বলবেন না ওরা তো বড় মুখটা বাঁধি ফেলাই ওদের করোনা দেখতো না ভাই এলে মা বলে তাইলে করোনা দাইব যাই হোক আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম আমরা একটি মাত্র কারণে আমরা ধন্য নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুযনিবিন জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেয়ে আমরা ধন্য আমার আল্লাহ হাদিসে কুদসিতে কি বলছেন জানেন মানুষ এত বুঝর খানে করি মানুষ আল্লাহর এক জাতি বানাইলে রে মক্কা শরীফ মদিনা শরীফে রমজান মাসে লক্ষ লক্ষ হাজি দুনো হেরমের মধ্যে আরবের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে ইফতারি দিচ্ছে একটা শব্দ নাই একটা শব্দ নেই তাদের এত বড় প্রশিক্ষণ আমি অনেক লক্ষ্য করলাম লাইটুকু একবার কে দশ একবার বন্ধ করো এটি তালকা করো লোক তোর আরো শান্তি নেই গিয়ে রে কোথায় কি বলতে চাচ্ছিলাম ছোট ছোট বাচ্চা দুই হারামের মধ্যে হাজিদের মধ্যে ইফতারি বন্টন করতেছে কোনো শব্দ নেই বেশির মধ্যে এতটুকু গুরু গুরু তিন কন্যা বলে মা বাপে ইয়ারা দুবো মানুষের তবরুক দিচ্ছে ওরে উজর বদর কোনো প্রশিক্ষণ নাই তালিম নাই প্রশিক্ষণ নাই অথচ আমরা ইমামুল আম্বিয়ার উম্মত আলহামদুলিল্লাহ আল্লাহর ঈদ মিলাদুন নবী নবীর আগমনের আনন্দ নবী পাওয়ার আনন্দ এই আনন্দ রবিউল আউয়াল শরীফে না একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ নয় এক মাস দুই মাস নয় কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের আনন্দ খুশি যদি আমরা প্রকাশ করি এরপরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী কি বলছেন জানেন हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम একদিন দুদিন না কিয়ামত পর্যন্ত हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम
मिस्ल फारस नजीदों के खिल्ला गिराते जाएंगे अरे खाक हो जाए अदब जलकर मगर हम तो रज़ा दम में जब तक दम रहे जिक्र उनका सुनाते जाएंगे चित्कार दे बोलो ना सुभान अल्लाह आला हजरत बोलें एक दिन नয় দুদিন নয় আমি কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর ভেলাদতের আনন্দ উৎসব কিয়ামত পর্যন্ত পালন করতে থাকব আমি একদিন নয় দুদিন নয় তিন দিন নয় আমি কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর ভেলাদত প্রিয় নবীর আগমনের আনন্দ খুশি উদযাপন করতে থাকবো কতদিন কারণ কি সবাই জ্ঞানী মানুষ নিয়ামত যে পর্যায়ের হয় আনন্দও সে পর্যায়ের হয় যেহেতু নিয়ামত বড় আমার নবীর চেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আর আছে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন কোন বান্দা খোলাগর মানুষ এটা তো মানুষ তাহলে এদুন মানুষ হতো না লেড়ে রাস্তা থেকে না সদর বদর মিকে মানুষ তো বেশি মাশাআল্লাহ আল্লাহ আদরাস করুক আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন সেটা কি জানেন তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহ আল্লাহর রাসূল প্রেরণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ ঈমানদারের উপর যেটা বড় দয়া করেছেন এটা হলো আমাদের মধ্য থেকে কাদের মধ্য এবে জরুরত দেন বাদি আড়ুন ফেলাই দিও সাই কেন কষ্ট করি এনে ফেলাই দিও না আড়ু উর্মিকলে বইলে খল্লা নেমি কেদাইব আড়ু ফেলায় সাতটা ভাই আরামসে বই দেড় না বাসিত কেল না কষ্ট মা দেখি তো ঠান্ডা উড়ুত না কি হয় ফল তো হতার কোনো অভাব নেই কি উড়ত দেবো ঠান্ডা উড়ত দে ও আচ্ছা আর উড়লে ঠান্ডা উড়ে আচ্ছা যাই হোক এনে জিজ্ঞেস সুবিধা হয় বইও না বলতে চাচ্ছিলাম আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহ আল্লাহর রাসূল প্রেরণ করেছেন সুবহানাল্লাহ এখানে আমি কিছু কথা বলবো রাসূল শুধু আমাদের রাসূল না যত নবী রাসূল যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট হতভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সবগুলো কিন্তু মানব জাতি থেকে কোন জাতি মানব জাতি থেকে আল্লাহ কোন জিন জাতি থেকে নবী বানান নাই আবার কোন ফেরেশতা থেকে আল্লাহ নবী বানান নাই আল্লাহ নবী রাসূল বানিয়েছেন মানব জাতি থেকে তা আল্লাহ বলতেছেন আমি ইমানদারের উপর
বড় ইহসান করেছি, তাদের মধ্য থেকে তাদের কাছে আমি আমার রসুল প্রেরণ করেছি। এই কথাটা আমি ভালো করে কি জন্য বলছি জানেন? আমাদের মধ্যে একদল এমন হয়ে গেছে যারা রসুলকে মানব মানতে চায় না, রসুলকে মানুষ বলতে চায় না। এই ধরনের একটা দল অলরেডি আমাদের মধ্যে হয়ে গেছে যে রসুল জিনসে বশর না। নবীকে যদি জিনসে বশর না মানে ফাকাত কাফার, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। তবে আবার আমাদের মতো তোমাদের মতো বলতে পারবেন না। নবী পৃথিবীর কার মতো না, নবীর মতো নবী। নবী অদ্বিতীয় নবী, নবী অদ্বিতীয় নূর, নবী অদ্বিতীয় অতুলনীয়। আর এক আয়াতের মধ্যে আল্লাহ ডাইরেক্ট ওনাকে নূর বলছেন। কি মানে? নবী নূরের মানব। মানব কিন্তু মানতে হবে, মানব কিন্তু মানতে হবে। মানব না মানলে তো আমরা যে মানুষ, আমাদের 2 পয়সার কোনো দাম থাকবে না। কথা বুঝেন না মনে হয় আপনারা? সমস্ত নবীগণ মানব। এই জন্যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত, মা হাওয়া আলাইহিস সালাম থেকে আমার নবীর আম্মা মা আমেনা পর্যন্ত, আমার নবী কিভাবে আসলেন? আমার নবীর একটা বংশ কুষ্টি আছে না? কথা বলছেন না কেন? আমাদের দেশে একদল হয়ে গেছে নবীকে মানুষ মানতে চায় না। কেউ যদি নবী বশরিয়ত ইনকার করে, আমার পীর মুর্শেদ নবীর আলা হযরত তাজুশ শরিয়া আল্লামা আখতার রাজা আল আজহারি কিতাব লিখছেন যে ফাকাত কাফার। রাসূল পাকের বশরিয়তকে যদি কেউ ইনকার করে, সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। রব্বিকে রাসূলকে বশর মানতে হবে। আন নবী হুয়া ইনসান, শরআ কায়েদ নজবিনা আন নবী হুয়া ইনসানুন মাবউসুন ইলাল খালকি লিতাবলীগিল আহকাম। তবে ইনসানে কামিল। আমার নবী ইনসান, মানুষ, মানব, তবে অতুলনীয়, অদ্বিতীয় এবং নূরানি মানব। কোন মানব? নূরের মানব। এক আয়াতের মধ্যে আল্লাহ বশর বলছেন, আর এক আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? নূর বলছেন। তো এই জন্য আমরা উভয় আয়াতের উপর কি আমল করতে হবে? রসুল নূরের মানব। কি বললাম বাবা? রসুল নূরের মানব, নূরি মানব, নূরের মানব। আমার নবীর সাথে পৃথিবীর কোন অন্য ইনসান তো কোন নবীর সাথেও কি নেই, তুলনা নেই। খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দুরুদ, লাখো। আবার অসুবিধা হন না? খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দুরুদ, লাখো। আমার নবী খায়রুল বশর, উত্তম বশর। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন লাইসা কাল হাজারি। সালাতুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর, অন্য কোন বশরের মতো নয়। যেমন ইয়াকুতাতুন হাজারুন লাইসা কাল হাজারি, ইয়াকুত পাথর, পাথর অন্য কোন পাথরের মতো না। খুব মনোযোগ। রেল লাইনে পাথর আছে না? রেল লাইনে দামি দামি পাথর, সিলেটি পাথর বলে নাকি? রেল লাইনে বলে দামি পাথর, অনেক দামি দামি পাথর। আবার রাজার রানীর নাকের মধ্যে
নাকফুল একটা আছে না, তখন মাতির নিগুনি। রাজার রানী, রানীর নাকের মধ্যে একটা আছে না নাকফুল, এটা কিসের? স্বর্ণের। নাকফুল কিসের? কিন্তু ওই মাঝখানে যেটা জিগজিগ জিগজিগ জিগ করতেছে এটা পাথর। তো এক পাথর তো রেল লাইনে, আর এক পাথর তো রানীর নাকফুলে। কি বুঝলেন? আমরা বছর নবী বছর, আমরা নিচের বছর, আমরা জমিনের বছর, আমার রসুল্লাহ মকানের বছর। वही मका के मौके हुए सरे आस तक तो नशी हुए, वो नबी है जिसी के मका, वो खुदा जिसी का मकान नहीं, वो कमाल हुस्न हुजूर है सलातुल्लाह। আপনারা বিরক্ত হচ্ছেন? আমার নবী লাখ মকানের মানুষ, এখানে লা মকানের মানুষ থাকেন কিন্তু আমাদের সাথে। কথা বলছেন কেন? তাকে কার সাথে? কেন? আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করার জন্য আসছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাসূল পাক ইসলাম এই জমিনের মধ্যে আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করার জন্য। আকৃতিতে মানুষ হলে হবে না। মানবতা কিসের নাম? ভাতৃত্বে কিসের নাম? ভালোবাসা কিসের নাম? ন্যায় নীতি কিসের নাম? প্র্যাকটিক্যাল বিশ্ববাসীকে শিক্ষা দেওয়ার জন্য আসছেন। আমি শিক্ষক হিসেবে প্রেরিত। রাসূল সারা কায়নাতের শিক্ষক। মানুষ ছিল, মানবতা ছিল না। কথা বলছেন না কেন? আল্লাহ গুরমিককে ফাঙ্কা পাইবে নি? এনে গুরমিককে ওই টেবিল ফ্যান কয় গুঁড়ো গুঁড়ো গুণের পাইবে না? আছে এনে বহুত তুন খুঁজিয়ে রইল, ঘন্টা আনি করলো আল্লাহ আনাও না। আল্লাহুম্মা বাম জঙ্গলার বাখরিনে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ আকৃতিতে মানুষ। কথা বলছে না কেন? আকৃতিতে আকৃতিতে মানুষ তো আবু জাহেল মানুষ, আবু লাহাব মানুষ, হিন্দু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা ওরাও তো মানুষ। আকৃতিতে মানুষ দিয়ে আকৃতিতে মানুষ হলে হবে না। আকৃতি মানুষ এটা বিরাট নিয়ামত, কিন্তু এটা নিয়ামতের মতো নিয়ামত হবে কখন?
প্রকৃত ভাবে যদি আপনার মধ্যে আমার মধ্যে মানবতা থাকে, সুরতে মানুষ, আকৃতিতে মানুষ। আলেম ওলামাদের জবানে শুনেছেন এক সময় পৃথিবীতে মানুষ ছিল কিন্তু মানবতা। আল্লাহ বলেন আয়তা অবস্থাম ন, এখানে অবস্থা আছে না, তাইলে ওই তারা মাইত না। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। বান্দা, তোমরা যখন একে অপরের দুশমন ছিলে, দেখেন এটা আল্লাহর কালাম, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, মানে ভালোবাসা ছিল না, ভ্রাতৃত্ববোধ ছিল না, ন্যায় নীতি ছিল না, কথায় তোমরা একে অপরের শত্রু, কথায় কথায় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যাবা। আল্লাহর রহমতে এদিকে তো এই ধরনের নাই। আরবের বড় দুই গোত্র আওস এবং খাজরাজ, দুই গোত্রের যুদ্ধ সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে মারপিট 120 বছর স্থায়ী ছিল। নাউজুবিল্লাহ বলেন না। 120 বছরের মধ্যে হাজার হাজার মানুষ কবরস্থানে চলে গেছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। ইয কুনতুম আ'দা, বান্দা যখন তোমরা শত্রু ছিলে, দুশমন ছিলে, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, ন্যায় নীতি, এরা তার ভাইফুত তারা ভালোবাসা দিবস পর্যন্ত পালন করার পর কি ভালোবাসা ভাই ঝগড়া ভাইফুত, কি ভালোবাসা দিবস পালন করা হচ্ছে? এগুলো ভালোবাসা দিবস না, এগুলো বেহায়া দিবস, এগুলো বেবিচার দিবস। ভালোবাসা ভাই ঝগড়া তুই আর কাছে আমার নবী আসছেন, ভালোবাসা আসছে। আমার নবী আসছেন, ভালোবাসা আসছে, ভ্রাতৃত্ববোধ আসছে, ন্যায় নীতি আসছে, ইনসানিয়ত আসছে, ভালোবাসা আসছে, মানবতা আসছে। ভ্যালেন্টাইন্স ডে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি বিনয়ের সাথে আমার বাংলাদেশ সরকারের কাছে আমি অনেকবার অনুরোধ জানিয়েছি, আপনারা সবাই শিক্ষিত লোক, এখানে অনেক সরকারি বেসরকারি প্রতিনিধিরা আছেন, খুব ঠান্ডা মেজাজ, আমি গুনাহগারের কথাগুলো মনে রাখ, শুনবেন। এই যে ভালোবাসা দিবস নামক যে একটা অনুষ্ঠান আমরা আমাদের দেশে দেখতেছি, এটা কি আমাদের বাঙালি সংস্কৃতি? এটা কি আমাদের বাংলাদেশি সংস্কৃতি? এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতিও না, এটা আমাদের বাঙালি সংস্কৃতিও না। যদি বাঙালি কিংবা বাংলাদেশি সংস্কৃতি হতো তাহলে বাংলাদেশের জন্মলগ্ন থেকে তো আমরা এই অনুষ্ঠানটা দেখতাম। কেউ দেখছেন? আমি তো প্রথম দেখতেছি, এখানে আপনারা কখন দেখছেন জানি না, আমি প্রথম দেখতেছি এরশাদের আমল থেকে। এর আগে ছিল কিনা আমার বরাবর জানা নাই, এবং পেপার কাটিং আমার কাছে আছে। বলতে লজ্জা লাগতেছে, ছেলে মেয়ে তো প্রত্যেকের আছে, বলতে আমার লজ্জা হয়। কি ওয়াজ করবো বাবা, নিজের হায়াতটা শেষ করে দিলাম। আমাদের মুরব্বীরা আজীবন জাতিকে বুঝাই আসছেন, আমাদের এই অবস্থা কেন আমাকে বলেন তো। এখন দেখতেছি কি জানেন, বেয়াদবি মাপ, কেন অনেক মুরব্বী, আমার বাবার বয়স্ক অনেক মুরব্বী আমি দেখতেছি,
সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন, ছেলের বয়স্ক অনেক ছেলে আছেন, মা বোনরাও শুনতেছে, পত্রিকা খোলা মাত্রই ইফটিজিং। এখন তো ইফটিজিং না, এখন নারী দর্শন, নয় না গণদর্শন। কি দেখতেছি আমরা গুলো? দেশ এই পর্যায়ে কিভাবে আসলো? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর আদর্শের উপর কোন আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোন সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোন তরিকত নাই, সেই নবীর কলমা পড়ে আমার ছেলেরা কোথায় যাচ্ছে? আজকের মাহফিল থেকে আমরা শপথ নেব, আমরা যেন কেউ এই বিপদগামী না হই। আমরা কি নবীর সুন্নত মোতাবেক চলতে পারি না? নবী কি ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন হাত উঠে দেখাতে হবে। আল্লাহু আকবার। আমি নবীজির পাগল, আমি ক্ষমাই দো, কিনে ক্ষমাই দো। আইবা অ্যালার্জি ওলা মানুষ তো প্রেসার দিওয়া ইবো খরদার করি ওরাইলে লড়ি গেলে আয় তো লড়ি দিই। আমি নবীজির পাগল, আমি নবী, আমরা কার পাগল? কি মুখে বলছেন না বাস্তব? ভাইফুত, মুখে দাবি করেন সহজ, প্রমাণ করা কঠিন। কবি নজরুল কি বলছেন জানেন? ইবে ফজল হক আয়ের গর্ব ফুনিত্য নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের নবী মোর পরশ। মাশাআল্লাহ, কিন্তু বেগুন জানে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম। দেখেন, কবি নজরুল কোন মুহাদ্দিসও না, উনি কোন মুফতিও না, মুফাসসিরও না। লেখাপড়া, বাংলা লেখাপড়া তেমন বেশি করে নাই, মাত্র ৮ম শ্রেণী পাস, 8 পাস। আজকে 8 পাস বলে কইলে ভয় বেড়ে মাই ভোট দিতে চাইতো না, দূর যাতে লেখা তুলতে কম লেখাপড়া। কিন্তু লেখাপড়া কম, অন্তরটা কিন্তু ছিল নবীর প্রেমের খজিনা। আজকে কবি নজরুল মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত মুসলিম বিশ্বে অমর হয়ে থাকবে শুধুমাত্র নবীর প্রেমের গান বলার কারণে, নবীর প্রেমে নাচ পড়ার কারণে। নবী ধরি তাইলে দামি হইবে, নবী বাদ দিলে খালাস। এ তোমার গণত দোকানে আর সিনের দোকানে নুর ইসলাম, নুর ইসলাম আর কি আছে যে আর কি গোনা সুন্দর মানুষ না গো পয়সারা মানুষ। আর তার ভিতর কিছু দেখি একটা জিনিস, ছোটবেলা থেকে নবীর প্রেমে নাচ বলতাম, এটাই মানে নুরিউজু চিল্লাচিল্লি করে। আমার কাছে কি আছে? ইয়ে সব তোমারা করম হে আকা, এটা আমার রাসূলের দয়া। আমরা নবীর দয়া পেতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলো, চাই কি চাই না? আল্লাহু আকবার। আপনারা কষ্ট পাচ্ছেন, আমরা কোন মেয়েকে উত্ত্যক্ত করব? নাউজুবিল্লাহ। আমরা কোন মেয়েকে দর্শন করব? আমরা কি গণদর্শন করতে পারি? অসম্ভব। আমি নবীজির পাগল, আমি
আমি নবীজির মদিনার দোলে বালি মোর নয়নের কাজল আমি নবী আল্লাহ তুমি সত্যি সবাইকে তোমার নবীর দিওয়ানা বানিয়ে দাও। কথা বলতে গেলে অনেক কথা আসে। কবি নজরুলের যে নাতগুলো এগুলো নিয়ে স্টাডি করলে গবেষণা করলে লেখাপড়া কম, এই কথাগুলো কিভাবে তিনি লিখতে পারলেন? আমাদের ছেলেরা তো এগুলো পড়ে না, উর্দু ফার্সি তো না। আমাদের ছেলেরা চাইলে তো এই কবি নজরুলের নাতগুলো শিখলে তো হয়। আমরা তো বুড়ো মানুষ, আমাদের আগের সে বয়স কি এখন আছে? সে আগের বয়সও নাই, আর সে আগের কণ্ঠ কি এখন আছে? মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কের তোর কণ্ঠের গান, তাই কের তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে মোহাম্মদের ব্যাগনও না ঘরের। আয় বুড়ো মানুষ শরীর তুলি, তোরা জোয়ান ফল কাপড় না পারো। মোহাম্মদের নাম জপেছিলি এ বুলবুলি, তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে, এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে কে? নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি। কবি নজরুলের দৃষ্টিভঙ্গি মধু, স্বাদ, মজা, তৃপ্তি, চমক দমক সবগুলো তো আমার নবীতে কাটতে হবে। আমার আলা হযরত এটা বলছেন, চমক তুঝসে পাতে हैं सब पाने वाले। ওই তোরা তো বলনে হতে লাগু এবে এর নাম খোলা গাঁও হতো না, গাঁও দেখতেন খোলা, আওয়াজও খোলা। পড়তে পারবেন? চমক তুঝসে পাতে हैं सब पाने, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, সারা কায়নাতের পৃথিবীর যে যত চমক পেয়েছে, দমক পেয়েছে, আলো পেয়েছে, সবগুলো তো আপনার থেকে পেয়েছে। চিৎকার করুন আল্লাহু আকবার। ওই হাদিসে কুদসির কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, লাউলা কালামা খালাকতুস সামা, নবী গো আপনি না হলে আসমান হতো না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না।
রেবায়ত বিল মানা লাউলা কালামা খালাকতুল আফলাক। কিছু মোল্লা আছে আমাদের দেশে, লাউলা কালামা খালাকতুল আফলাক, এটা হাদিস না, হাদিস না। আরে বেকুফের দল, এটা হাদিস বিল মানা, লফজের মধ্যে আফলাক নাই, এটা সত্য, কিন্তু মান তো বিশুদ্ধ। মান আসল হলো লাউলা কালামা খালাকতুস সামা। নবী আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। সবকিছু আমার নবীর উসিলায়। আমার আলা হযরত আরেক জায়গায় কি বলছেন জানেন? তোরা তো ভাইতে না হল্লার মনি পারিবে না, ভাইতে না পারিবে না, তারা পারবি বলে হর সাল্লে আলা রাসূলিনা। এ আর আগতে বললি মিলাইতে না, আগে আমি কিভাবে পড়ে এগুলো শুনে তারপর পড়বেন। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদ। এবার পড়তে পারবেন? সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, और जान है वो जहान की, जान है वो जहान की, जान है तू जहान है। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना। বিরক্ত লাগতেছে? বাতি মিক্ত ইফল না মানুষ আইন লড়ি রাখি মিদি ব্যাকুন মক্ত নিয়ে পয়সা দিন নাকি 1 লাখ টাকা দিতে পারলি তো পর্যন্ত না বুঝতেন না তোমার তো মক্ত ফাইলি মক্ত বললাম তো। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ বলেন। সবকিছুর মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলা হযরত বলেন ওযু নতে তু কুছ নতা। নবী যখন ছিলেন না আল্লাহ ছাড়া কিছুই ছিল না। নবী যখন ছিলেন না আল্লাহ ছাড়া কিছুই ছিল না। ওযু না হো তু কুছ না হো, নবী না হলে কিছুই হতো না। জান হেব জাহান কি, আমার রাসূল সারা সৃষ্টি জগতের প্রাণ। প্রাণ থাকলে দেহ থাকে, এখন দেহ যখন আছে বুঝতে হবে প্রাণও আছে। নবী যখন ছিলেন না আল্লাহ ছাড়া কিছুই ছিল না, নবী না হলে কিছুই হতো না। এটা এমনি কালাম না, হাদিসে কুদসির তরজমা। আল্লাহ বলছেন লাউলা কালামা খালাকতুস সামা লাউলা কালামা খালাকতুল জান্নাহ। এজন্য নজরুল কত সুন্দর করে করে বলছেন, আমরা তো এগুলা নিয়ে স্টাডি করি না, আমরা আছি অন্য দান্দায়। মুহাম্মাদের নাম জপেছিলি বল। আমি এখান থেকে গিয়েছিলাম, আপনারা তো লাইন ভুলে যান। মুহাম্মাদের
নাম জপেছিলি বুলবুলি। এরপরে কি লেখছেন জানেন? উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। গোলাপ চিনেন? এই তো গোলাপ। তারা ফলো করতো না, এনে ফলো কর বুড়ো ভাগ্য এনে দে। এই লাল গোলাপ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা শরীফ হাদিস নকল করেছেন। শেখ মুহাক্কিক দেহলভীর মাদারের জন্য নবুয়তে হাদিস নকল করেছেন। এই লাল গোলাপটা নাকি আমার নবীর ঘাম মোবারক দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নবীর ঘাম মোবারক কেমন খুশবু, এটা যদি একটু অনুভব করতে চান লাল গোলাপের গ্রান নেন। তো নজরুল হক দারুকে উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে উরে, তোর আতরে জাগে মোহাম্মদী বুলবুলি, মোহাম্মদী নাম জপেছিলি। বোমর চিনেন? মানুষই নেই লেখারে কলাকার মানুষ। বোমর 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 বোমরানো চিন না? বোমর যখন ফুলের পাপড়িতে বসে ফুলের মধু আহরণ করে, এটা গুনগুন গুনগুন কি তারা হয়। তো নজরুল বলতেছে দে অরে ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। উরি ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি জান্নাতের গুল বাগে উরে, জান্নাতের গুল বাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ে উচ্চ রঙলে কি তুই গভীর রাগে উড়ে, গভীর রাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। তুই এত না আর টিয়া দর দে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। কিনলে আর একবার কইতাম না যে তোরা নাই। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। ওখানে দিয়ে দে চেয়ারম্যান সাহেব দিই না, একজনের দিকে 1000 টাকা দিয়ে চেয়ারম্যান সাহেব 800 দিয়ে দিবি। আহা ইন আসলে তুই আর কেন এবার হইতাম না আর বুঝি তোরা তোরা ফকর তুমি ঠেকে না আনন্দ পরিবার যান ওলা আসছেনি। মোহাম্মদের নাম জপেছিলি তাই কের তোর কণ্ঠের গান, তাই কের তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে। সালাতুল
আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন না? ওয়াজ করার পরিবেশ লাগবে। মাশাআল্লাহ, এখন পরিবেশটা আল্লাহ বলেন ইল কুনতুম, আমি এখান থেকে গিয়েছিলাম, ইল কুনতুম আদা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, দুশমন ছিলে, ভালোবাসা ছিল না, ন্যায় নীতি ইনসাফ আদল ইনসাফ ছিল না, তোমরা একে অপরের দুশমন ছিলে, তোমরা একে অপরের শত্রু ছিলে, ওই সময় আমি রব্বুল আলামিন তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। আমি ওই সময় তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, মোহাব্বত সৃষ্টি করে দিয়েছি, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতিহি ইখওয়ানা, সেই নিয়ামতের উসিলায় বা সেই নিয়ামতের মাধ্যমে তোমরা একে অপরের ভাই ভাই হয়ে গেছো। বান্দা, তোমরা ওই আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আপনার কথা বুঝতেছেন? বান্দা, যখন তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে, ওই সময় আমি আল্লাহ তোমাদের কাছে একটা নিয়ামত পাঠিয়েছি। ওই নিয়ামতটা যখন আসলো, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি উলফত ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, সেই নিয়ামতের মাধ্যমে, সেই নিয়ামতের উসিলায় তোমরা একে অপরের কি হয়ে গেছো? ভাই ভাই হয়ে গেছো। ভালোবাসা আসছে, মায়া আসছে, মমতা আসছে, ভাতৃত্ববোধ আসছে, স্নেহ আসছে, আদালত আসছে। বান্দা, তোমরা সেই আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। এই আয়াতের তাফসীরে গেলে দেখা যাবে আল্লাহ সে কোন নিয়ামত দিয়েছো তুমি, যে নিয়ামতের কারণে আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হলো। আল্লাহ বলবেন এটার নাম নিয়ামতুল কুবরা আলাল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুরি সাহেব কিবলা। নবী আসছেন, ভালোবাসা আসছে। কথা বলছেন না কেন? নবী আসছেন, মায়া, মমতা, ভাতৃত্ব, স্নেহ, সবকিছু আসছে। আল্লাহ আল্লাহ, তো সেই নিয়ামতের কথা স্মরণ করার নাম ঈদে মিলাদুন নবী। আমাদের কিছু উজুর আছে, মিলাদুন নবী কর্মীকে তো হয় না, বার আদাইয়ে ফাখানে তুই ভাবি করতো। কোরআন শরীফের আয়াত আয়াতে মিলাদুন নবী, এই আয়াতের তাফসীর। তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। তা আপনি বলেন তো সেই নিয়ামতটা কি? উত্তর হবে সেই নিয়ামত মানে রসুল। তো রসুলের কথা স্মরণ করার নামে তো ঈদ মিলাদুন নবী। আজি ঈদ মিলাদুন নবী, আজি আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবী, ওরা আরানো দেবে গো আজি না না রাত কটা বাজে না না আজ 11টা না বাজে। পশু পাখি বৃক্ষলতা মানব অরুদানব, আরে নারায়ে রিসালত বলে করতে সেই উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানব অরুদানব, নারায়ে রিসালত বলে করতে সেই উৎসব। সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে, সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে। আজি ঈদ মিলাদুন নবী, ইয়া চেয়ারম্যানের টিয়া বেগুন দিবেলি, ফকড়ে যা আছে বেগুন দিবেলি।
হ্যাঁ তুই দিয়ান না না তোর টিয়া দিয়ে খামি বলছো না এই 1 লাখ টিয়া লাগবে ভাই তুই আর এই সমস্ত করি আর করি লাগতে না আলহামদুলিল্লাহ আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ এখানে ঘুরে খাবো ইতারা কি খাইতে কি দিবেলাই দিলে নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন এই বান্ডারি লিখে দে আয় না লিখি ভাই বান্ডারি করো তুই দিবি না টিয়া আচ্ছা স্যার তোরা তো কদম দিতে যায় নূরের নবীর নূরি চরণ খুব মনোযোগ নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ আজি ঈদ মিলাদ আনন্দ উল্লাসে সারা জগৎ ভরে আজি ঈদ মিলাদ শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায় দুরুস সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা শামসু ভান্ডারী মারা গই রাঙ্গুনিয়ার আল্লাহ জান্নাত নসিব করো আমিন শামসু বলে যেই মানুষের জীবনকে সাজায় দুরুস সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা দুরুস সালাম কিয়াম মিলাদ নাতে মুস্তাফা সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদ সবাই পড়ছি জোরে নারা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদ মিলাদুন নবী আল্লামা নূরি সাহেব কিবলা নবী আসছেন ভালোবাসা আসছে আপনার হয়তো অনেকে বুঝতে একটু কষ্ট হচ্ছে আরবের ইতিহাস সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কোন মানুষের ঘরে আমার ওয়াজগুলো মেয়েরা শুনতেছে মাইফল কথা নকই মাইফল বড় বেওফা এই মাইফলে 12 বছর যৌতুক বিরোধী আন্দোলন করে যোগ্য মাইফল আল্লাহ 500 টাকা বাড়াইতো দেখ কোন আজ ক বছর 12 বছর এই মাইফলে আন্দোলন করতে রোডে উগ্র মাইফাতে জামাইরি হই ইয়া আল্লাহ তোমার তৌফিক দি নুরি হুজুর উগ্র আলেম মানুষ আজ 12 বছর ধরে যৌতুক বিরোধী আন্দোলন করে দে হুজুরলে 500 টি হইলেও ফাটো 570 টি হইলেও ফাটো এইলে কইলে আর ব্যাংক বে পুরনে দেছিগু মাইফল কথা নকই আয় যারা লাগাতি এটার জগৎ মানি নেই মাইফল কথা বের নকই আর মাইফা ফাই যে উগ্র উগ্র মাই একজন মেয়ে পেয়েছি ভৈরব চিড়াগঞ্জ ভৈরব আমি একটা ভৈরবে একটা মিলাদুন্নবীর মাহফিলে গিয়েছিলাম তা হোটেলে ছিলাম একজন প্রফেসর কলেজের প্রফেসরের ওয়াইফ ওই নেটের মধ্যে আমার এগুলো দেখে দেখে টাকা জমা করছে ওনার স্বামী দিয়ে স্বামীর মাধ্যমে আমার কাছে 20,000 টাকা পাঠিয়েছে এগুলো নুরি হুজুরকে দিবেন
এ আন্দোলনে খরচ করতে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার চক্ষু দিয়ে পানি এসে গেছে। নিশ্চয় মেয়ে এখনো আছে তো, আর গো ভাই যে 7 কানিয়ার মেয়ে আর গো অনেক ইকের ফাইলাম 1000 ভাড়াই ডাকার মিতি ভাই যে কতক্ষণ মেয়ে কলেজের ছাত্রী। আমি যখন প্রেস ক্লাবে যৌতুক বিরোধী সমাবেশ করছিলাম, কলেজের ছাত্রী, ওরা টাকা পাবে কই, মুখ বাঁধা নেকাব পড়া। একজন ছেলেকে ডাকছে, এদিকে আসো, বলে এগুলো নাও, দেখতে পারবি না, হাতের মুঠের মধ্যে নাও, এগুলা নিয়ে নুরি হুজুরের সামনে দিয়ে আসো। এই ছেলে বলছে, হুজুর আমাকে কি দিয়েছে আমি জানি না, ওই কলেজে এরা মেয়েরা দিয়েছেন। যখন আমার সামনে করলো, এক মুঠ ফুল ফুল ফুল, কথা বুঝেন না মনে করেন। আজকে নারী জাতির আজকে 12 বছরের আন্দোলন, লক্ষ লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত। এই যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আমরা কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবো? আজ এই বেগুন আদা করিবে দি যৌতুক নরই বুঝিয়েন, বহুত কষ্ট করে কইতে পাইব, ডরাই ডরাই কইলে আসো না। যৌতুক ছাড়া আল্লাহর ওয়াস্তে নবীর প্রেম বুকে নিয়ে নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারবে এমন ছেলে আজকের মাহফিলে আছো? কোথায় আয় মেয়ের তো বহুত আছে দের। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। অনেক ছেলে হাত তুলে ওয়াদা দিয়েছে, ওরা যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি সবার ওয়াদা তুমি কবুল করে নাও। আমি এক্ষুনি আসতেছি বারোখানা থেকে। কোত্থেকে? বারোখানা হতে বারোই ফারা হতে বারোই ফারা তো ওড়ে ফটিয়ে বারোই খারা না বারোই ভাড়া, বারোই খারা আমজুরারের পশ্চিম পাশে ওপাশে। আমি এখন এই মাহফিলে ওই ছেলেটা ইঞ্জিনিয়ার, আজকে মেহেদি অনুষ্ঠানের দিন মিলাদ মাহফিল দিয়েছেন যৌতুক ছাড়া। আমি এখন আগ্রহ করে আসতেছি, স্টেজের মধ্যে আগ্রহ করে এখন আসতেছি। আলহামদুলিল্লাহ। আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা কিন্তু বুঝতেছেন। আমরা যে কোনো ক্ষেত্রে আমরা নবীর সুন্নতটা পালন করতে পারি না। আজকে কেন মেয়েরা লাঞ্ছিত? আমার বাবারা খুব মনোযোগ। কোন মানুষের ঘরে যদি একটা কন্যা সন্তান হতো, মা বোন আপনারা কে কোথায় আছেন কান পেতে শুনুন, কোন ঘরে যদি কন্যা সন্তান হতো, আমার ভাইরা নিজের জন্মদাতা বাবা এক কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দফন করে দিত। ইদ কুনতুম আদা, যখন তোমরা কবর শত্রু ছিলে। ও আমার কোলাগবাসী, এমন একটা পরিবেশ ছিল, কোন বাবার ঘরে যদি একজন কোন কন্যা সন্তান হতো, তাহলে ও কন্যা সন্তানকে লালন পালন করার ভয়ে মেয়েকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। সৌদি সরকার মক্কা শহরে ওই জায়গাটা এখনো ঘিরে রাখছে। যে আইয়ামে জাহেলিয়াতের যুগে নিজের বাবা মেয়েকে জীবন্ত দফন করে দিত, এটা জায়গাটা অভিশপ্ত জায়গা। সৌদি সরকার কি রাখছে? ঘিরে রাখছে। আমার ভাইয়েরা, মা বোনকে কোথায় আছেন? আজকে দেখেন কোলাগবাসী, এখানে অনেক গরিব মানুষ আছে, ঘরের মধ্যে 2 জন মেয়ে, 3 জন মেয়ে, 4, 5 জন, 6 জন, 7 জন মেয়ে আছে। এমন গরিব মানুষ
রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিনে এনে দিনে খায়। এমন গরিব গরিব 3 জন 4 জন 5 জন কন্যা সন্তান। বাবা নারাজ হয় নাই, সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজন আমি না খেয়ে আমার মেয়েকে খাওয়াবো, আমি না পড়ে মেয়েকে পড়াবো। বুড়া মানুষ, ও মান লাড়িবে এনাম একরা মান লাড়িবে তো, বুড়া মানুষ লাঠি ধরে গুতুম গুতুম আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছে। একজন ছেলে, ও চাচা আসসালামু আলাইকুম। এত বুড়া মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, লাঠির উপর বাদ দিয়ে আস্তে করে ওয়ালাইকুম আসসালাম। ও চাচা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ফেলতে কষ্ট হচ্ছে, আপনি লাঠি নিয়ে যাচ্ছেন কই? বলে বাবা আমার মেয়েটার জন্য প্রাণ জ্বলছে, আমার মেয়েটার জন্য প্রাণ জ্বলতেছে, তার শ্বশুর বাড়িতে একটু দেখতে যাচ্ছি। ই আছে না না নফল্লা, আমার মেয়েটার জন্য একটু প্রাণ জ্বলতেছে, তার শ্বশুর বাড়িতে একটু দেখতে যাচ্ছি। ও চাচা আপনার মতো কত বাবা এই ধরনের মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছিল। আপনার ভিতর এ মায়া এ মোহাব্বত কোত্থেকে আসলো? চাচা চোখের পানি ফেলে উত্তর দিবে, বাবা এ মায়াগুলো আমার দয়াল নবী নিয়ে আসছে। ঈদ মিলাদ নবী এমনি করতেছি না, আমার নবী আসছেন, দয়া মায়া আসছে। শুধু তাই না, ওই মেয়ের বাবার অন্তরে মেয়ের যে বিদ্বেষ ছিল, আমার নবী কিভাবে রহমতের পানি ঢেলে বাবার অন্তর থেকে শত্রুতা মিটা বের করে মেয়ের মোহাব্বত ঢুকাই দিয়েছেন। পড়তে পারবেন? তখন ইতারা কথা না বুঝতে পারলেন, আমার মুখে মুখে পড়তে পারবেন? মহিলারা কোথায় আছেন? আপনারাও ছোট করে করে পড়েন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা। আরা তো মিকেছো হাকাযা ওয়াদাম্মা আসাবিআহু। দয়াল নবী বলেন, হে আমার উম্মত, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, ও যে সমস্ত বাবারা কষ্ট করে মেয়ে লালন পালন করতেছেন, শুনেন কান পেতে, আমার দয়াল নবীর বড় পুরস্কার। আমার নবী বলেন, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে, আর ওই বাবা দুটো কন্যা সন্তান পেয়ে যদি সিদ্ধান্ত নেয়, আল্লাহ যখন দিয়েছেন আমি মেয়ে দুটোকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নবীর সুন্নত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। আমার নবী বলেন, ওই মেয়ের বাবা কাল কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে এইভাবে উঠবে, এইভাবে উঠবে বলে হাতের আঙ্গুল এইভাবে লাগিয়ে দিলেন। ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবীর হাতের আঙ্গুল দেখো, ওয়াদাম্মা আসাবিয়াহু, এই কথা বলে নবী হাতের আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন। ও আমার সাহাবা, আমি নবীর হাতের আঙ্গুল একটার সাথে আরেকটা যেভাবে লাগিয়ে ওই মেয়ের বাবা কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহু আকবার। আজকে কত বাবা মেয়েদেরকে লালন পালন তো না, মেয়েদেরকে লেখাপড়া করার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে। ঠিক কিনারে বাবা? নবী আসছেন, ভালোবাসা আসছে,
আরো একটু মজার ব্যাপার, আল্লাহ আমার নবীকে ছেলে সন্তানও দিয়েছেন, কন্যার সন্তানও দিয়েছে। খুব মজার ব্যাপার, আমার আল্লাহ আমার নবীকে ছেলের সন্তান দিয়েছে। আমার নবীর বড় ছেলের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ, যার উপাধি তাহের তৈয়ব, আরেকজনের নাম ইব্রাহিম। হা এতে কি কথা কিনলে হল হল। আমার আল্লাহ আমার নবীর ছেলেগুলোকে শৈশবকালে নিয়ে গেছেন। আমার নবীর ছেলেগুলো শৈশবকালে, শিশুকালে আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু রেখে গেছেন আমার নবীর কন্যা সন্তান। আল্লাহ আমার নবীর ছেলেগুলোকে নিয়ে গেছেন, রেখে গেছেন কন্যা সন্তান, রেখে দিয়েছেন কন্যা সন্তান। আল্লাহু আকবার কবীরা। ও পৃথিবীর মানুষ সাবধান, কন্যা হয়েছে বলে চেহারা মলিন করতে পারবে না। কি মায়া লাগাইলা মদিনা আমার, কি মায়া অন্তরে মোর আহাজারি, হৃদয়ে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। আরে কি মায়া লাগাইলা মদিনা, সারা পৃথিবীকে পাগল বানিয়ে দিয়েছেন মদিনা। ভালোবাসা, স্নেহ, ভাতৃত্ববোধ কাকে বলে? হায় 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 হায়। মেয়েকে লালন পালন করছেন। এখানে সাবধান হয়ে যান, যারা বিয়ে করবেন সাবধান, কন্যা পক্ষের কাছ থেকে 1 টাকা দাবি করতে পারবেন না। মায়ের বাবার কাছে কোন টাকা দাবি করতে পারবে না, ফার্নিচার দাবি করতে পারবে না, বরাতির যাত্রী দাবি করতে পারবে না। বরংস আমার নবী বলেন, উম্মত তুমি শাদী করেছ, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছ, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানা আমার নবীর সুন্নত। ওলিমা খানা কে খাওয়াবে? বরপক্ষ না কন্যা পক্ষ? বরপক্ষ। তুমি শাদী করেছ, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। আমার নবী বলছেন, উম্মত তোমাদেরকে যদি কেউ ওলিমার দাওয়াত দেয়, তোমরা ওলিমার দাওয়াত গ্রহণ করো। এমনকি তুমি নফল রোজা রাখছো, তোমাকে যদি কেউ ওলিমার দাওয়াত দেয়, উম্মত তোমরা ওলিমার দাওয়াত গ্রহণ করো। ওলিমার দাওয়াত, ওলিমা খানা নবীর সুন্নত। এটা বরপক্ষে খাওয়াবে, এটা কন্যার পক্ষে নয়। ইয়া তো বেগুন ফোরমা দিয়ে খাইতাম গেছি মাই বর, হ্যাঁ সম্পূর্ণ বিপরীত। আজ এর তিন বন্ধ করুন, চাই কি চাই কিনা? আর তুলি হবে এখন, চাই কি চায় না? এখানে আমাদের অনেক ছেলে আছে যারা আরব স্থানে থাকে, আছে তো, দুবাই, আবুধাবি, মস্কট, বাহরাইন, আছে নাকি কেউ? কে হাত উঠাও। তারা নতলত যায় টিয়া খুঁজুম বলি, আর টিয়া খুঁজতে না ভাই, তোরা তুলছো না, কারো আছো। আপনারা যারা আরব স্থানে থাকেন, আমি তো গোটা আরব অঞ্চল ঘুরছি, প্রায় আরব অঞ্চল ঘুরছি, দেখলাম যে ক্লাবের মধ্যে বিয়ে হয়, বরপক্ষও আসে, কন্যা পক্ষও আসে। ক্লাবের মধ্যে ওখানে বিয়ে হয়, বরপক্ষ কন্যার পক্ষ, ওখানে ভালো খাবার পরিবেশন করা হয়। কিন্তু খাওয়ার পরে ওই কমিউনিটি সেন্টারের বিল, খাবার বিল সবগুলো কে পেমেন্ট করে জানেন? মেয়ের পক্ষ না বরপক্ষ? কন্যা পক্ষে 1 টাকাও খরচ করবে না। এই বিলগুলো, সমস্ত বিলগুলো পেমেন্ট করবে বরপক্ষ। আশ্চর্য লাগে, আমাদের দেশে বিশেষ করে চট্টগ্রাম
এই চট্টগ্রামের ঐতিহাসিক নাম ইসলামাবাদ। মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, কিন্তু ইসলাম তো আর তুমি গিয়ে গই, ইসলাম তো আমাদের থেকে চলে যাচ্ছে। আপনি চট্টগ্রাম বেরিয়ে যান, নোয়াখালী কুমিল্লা দেখলাম কোন একটা হোটেলে বিয়ে শাদী হলো, বরপক্ষ 20-30 জন আসছে, হোটেল মধ্যে যা খাবার দিয়ে আগ্ধ করে মেয়েটা উঠাই দিল। এই যত 5 জন খাবার, 40 জন জোড়া বরেতি বলে বেড়া গিয়ে সোরা বেড়া নিয়ে এড়ে বেআই মাতান খায় আর কদুন, বেআইন মাতান খায় আর কদুন, ফুয়াদ বনি জামাই ছুটে বইতো নিচে আর কদুন খরবানাসি সল দ গরু দ মহিষ দ বৈদ্য ই কি তামাশা। ই কি রাখিবে না বন্ধ করিবে? আত্মলি হবে, এখন বন্ধ করবে না করিবে বা আত্মলি হোক। এনে ওয়াজ করে করে হায়াত খারাই লাভ হইতো না বাজি। আর ওয়াজের বয়স এখন 40 বছর, আর ক বছর বুঝাই মে জাতিরি। গরিবের চোখের কান্না বন্ধ করো। এখন ইতারা ফলে কাঁদিব, ইতারা ফলে মনে মনে নফার আর মারি ফেলে ফেললে খাতে হাইরে 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 হাইরে। আর ওর উত্তর কিছু ভাইছেন এই নুরিশা বুক গায়েন আর খানা মারা করে দিল। আই ভাই তোরাল্লাই আন্দোলন করিত, আমি আপনাদের জন্য আন্দোলন। দরিদ্র মানুষ কাকে বলে, দরিদ্রতার ব্যথা বেদনা কি আমার চেয়ে তোমরা বেশি বুঝবা না। আমি বাংলাদেশ সরকারকে আমি 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক। কারণ আমি দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, আমি যেখানে গিয়েছি তথ্য নিয়েছি, প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করে রাখছে, যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। আমি আমার সরকারকে বলছি, বাংলাদেশ সরকারকে বলছি, বিনয়ের সাথে বলছি, আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করুন, গঠন করা হোক। এবং সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য সুদবিহীন 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনারা চান কি চান না? 2 হাত যাব, চান কি চান না? ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। তো এখানে খোলাগাঁও চিল্লাচিল্লি করলে হবে না, এখান থেকে যেতে হবে ফটিয়া হাই স্কুল মাঠে। গত বছর ফটিয়া হাই স্কুল মাঠে গিয়েছিলেন, ফটিয়া হাই স্কুল ইতুন হদ্দুর বাইফুত মাঠে নিব গইয়া তোমার। আমি একজন মোল্লা মানুষ, আজ কয়েক বছর ধরে ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমানের এসবিআই নুরিয়ার উদ্যোগে যৌতুক বিরোধী মহাসমাবেশ করে আসছি। ফটিয়ার এমপি মহোদয়, ওনাকে প্রধান অতিথি করেছি। কারণ আমার দাবি দাওয়াগুলো যদি সংসদে পৌঁছাতে হয় একজন সংসদ সদস্য লাগবে। আমি তো সংসদ সদস্য না। আজকে কয় বছর ধরে এই আন্দোলন করে আসছি। তো এই বছর এই খোলাগত উগ্রমান ভাইলাম দাঁত তুলি উজুর আগে এনে নুরিশারে দেখতে দেন, এনে দেখতে দেন। আমি কি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আন্দোলন করতেছি না জাতির জন্য? তাহলে আপনাকে মূল্যায়ন করতে হবে না? আগামীবার আইলি যাবে না, চা খানা যাবে আর তুলি হোক আয় চাই আমার যাবে না বেগুন। আল্লাহ তুমি কবুল করো। বিশেষ করে মার্চের 6 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ মাঠে আমার আঞ্জুমান রেজবিয়া নুরিয়া বাংলাদেশ উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ হবে ইনশাআল্লাহ। যৌতুকের পাশাপাশি কয়েক বছর থেকে মাদক
এখানে কি ওয়াজ করবো আমাকে বলেন তো? নবীর প্রেমের কি ওয়াজ করবো? আজকে ছোট ছোট ছেলেরা পর্যন্ত এই ছেলেরা বিপদগামী হচ্ছে, ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেছে, ইয়াবা ট্যাবলেট ব্যবহার করতেছে, মাদক এমন ভাবে বেড়ে গেছে, শিশু গ্যাং। আমি কোরআন হাদিসের আলোকে সমাজকে যদি আমরা বাস্তবতায় নিয়ে না আসি, এ সমাজ কোনোদিন মুক্ত হবে না। আজকে আমার সাথে ওয়াদা করতে হবে, আমরা কেউই মাদকের সাথে সম্পৃক্ত হব না। এই ছেলেরা তোমরা কে কোথায় আছো? ওয়াদা করতে পারবা তো? হাত তুলে, হাত তুলে, হাত তুলে। কেউ মাদকের সাথে সম্পৃক্ত? কেউ মাদকের সাথে সম্পৃক্ত? কেউ মাদকের সাথে সম্পৃক্ত হবে? আল্লাহ তুমি কবুল করো। আমার দেশবাসী, মুরব্বী, এই ছেলেরা কোথায় যাচ্ছে আপনি কোনোদিন চেক দিয়েছেন? আরেকটা জিনিস মারাত্মক, ফেসবুক। কি ফেসবুক? মানে আর তো মোবাইলে গুণ ওই পথে নাই গুণ একটু দাও না, এই তো আর এক রামত্ব আছে। এটারা তো কোরআন, এরা কোরআন হাদিস চায়। এই যে অ্যান্ড্রয়েড একটা যে সেট, এখানে কি কি আছেন জানেন? এখানে ইমো, ফেসবুক, তারপরে এখানে মেসেঞ্জার না, এই নাই আই নাম কম বুঝি ফল তো চলে যেতে তো ইউটিউব। হ্যাঁ, ইউটিউব। বলো হুজুর আপনি কিভাবে জানেন? আমরা এগুলো ব্যবহার করি না। আমার জন্য একজন, আর আমার বক্ত ওমান থেকে একটা সেট পাঠিয়েছে, এগুলো তো আমি চালাতে জানি না। আমার একজন মুরিদ ইয়ং ইঞ্জিনিয়ার জাহেদ বলে হুজুর আমি পারবো না, তোমরা নিয়ে যাও। বলেন আমি শিখিয়ে দিচ্ছ। আমি বলো আগে একটা একটা দেখো। বলে এখানে একটা ইউটিউব আছে, ইউটিউব। হ্যাঁ, ইউটিউব না, আমরা তো ইউটিউব কয় না, টিউব কয়, বুঝিন না বাদ। আর হইলে পুরান দেখাইলে মানুষ ইউটিউব বলি হর। ইউটিউব একটা আছে, প্রথম যখন জামালো টস 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 টস, আমার চোখের সামনে যে চিত্রগুলো ভেসে উঠলো সবগুলো জেনাবা বিচারের চিত্র। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম এগুলো কি দেখাচ্ছ? হায় 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 হায়। এই দেশের যুবক যুবতীরা রাতের ঘুমে যাচ্ছে। আপনি কোনদিন চেক দিয়েছেন আপনার ছেলে মেয়ে কি ঘুমাচ্ছে না কি করতেছে? ঘুমাচ্ছে না। এই ইউটিউব খুলে জেনাবা বিচারের একটার পর একটা চিত্র দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। এই ছেলেদেরকে কিভাবে বাঁচাবো আমি তো বুঝতেছি না। কি দিয়ে বাঁচাবে ছেলেদেরকে? আমার ভাইরা, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা রাজনীতি তো অনেক করেছি, সুন্নিয়তের রাজনীতির মধ্যে গোটা হায়াতটা রাজনীতির মাঠে কাটিয়ে দিয়েছি, ঠিক না? এমন কোন মাহফিল আছে যে মাহফিলে আমি ছাত্র সেনা কথা বলি নাই? এমন কোন মাহফিল আছে যেখানে আমি ইসলাম ফন্ডের কথা বলি নাই? হাত তোলায় তোলায় ছেলেদেরকে উৎসাহিত করেছি। এত বছরের আমার এক কোরবানির ফসল যাদেরকে নিয়ে আমি মাঠ কাটিয়েছি, ওরা আমার গলায় একটা সন্ত্রাসী মৌলবীর মালা ভরাই দিল। আমি নাকি সন্ত্রাসী মৌলবী, একে প্রতিরোধ করো, প্রতিহত করো। আমি কিনলাম তাই নিজেও না বুঝি কাকে নিয়ে আমার গোটা হায়াত আমি ইয়ে করলাম মাঠে ময়দানে। 2001 সালে চট্টগ্রাম 10 আসন থেকে এমপি নির্বাচন, চট্টগ্রাম 2003 সালে সিটি চট্টগ্রামের মধ্যে আমি সিটি মেয়রের নির্বাচন করেছিলাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। কিন্তু যাদের নেতৃত্বে ছিলাম
এরা তো আমাকে বানাই দিল এখন কি সন্ত্রাসী মৌলবী। প্রতিরোধ করো, প্রতিহত করো। কি কি করছেন রাঙ্গামাটিতে চিত্র দেখছেন? এই রাজনীতিকে 3 তালাক দিলাম আমি। এটার নাম রাজনীতি না, এটার নাম দুর্নীতি। রাজনীতির নাম দুর্নীতি হতে পারে না, দুর্নীতির নাম রাজনীতি হতে পারে না। আমরা অত্যন্ত নীতিবান মানুষ, আমরা নীতির বাইরে কদম দিতে চাই না। আমরা যদি নীতিহারা হই, মানুষ কাকে ফলো করবে? এরা আমাকে কি বানিয়ে দিল, কি কি বক্তব্য দিল রোডে রোডে, মাঠে মাঠে, শুনেন নাই? এই রাজনীতি আমার লাগবে না। এই দেশের জাতিকে কিভাবে বাঁচাবো? অরাজনৈতিক ভাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এটাও রাজনৈতিক সংগঠন। আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগের মধ্যে সুন্নি নাই, বিএনপির মধ্যে সুন্নি নাই, জাতীয় পার্টির মধ্যে সুন্নি নাই। আমি সুন্নিয়ত মাঠে সবাইকে আনতে চাই, এক মাঠে আনতে চাই। এই জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পাশাপাশি আহলে সুন্নাত যুব পরিষদ করেছি, আহলে সুন্নাত ছাত্র পরিষদ করেছি। এই বিপদগামী, এই অবস্থার মধ্যে বিপদগামী যুবকদেরকে এই মাঠে এই সংগঠনের অন্তর্ভুক্ত করে একটু সঠিক নবীর প্রেম দিয়ে যদি গাইড দেওয়া না হয়, এই যুবকরা কোথায় যাবে, ছেলেরা কোথায় যাবে, তার কোনো পাত্তাই থাকবে না। এটা অরাজনৈতিক, সবার জন্য দরজা খোলা। আপনি আওয়ামী লীগ করেন, অসুবিধা নেই। আপনি বিএনপি করেন, অসুবিধা নেই। আপনি জাতীয় পার্টি করেন, অসুবিধা নেই। আপনি তো সুন্নির ঘরের ছেলে। সবাইকে একটা প্ল্যাটফর্মে আনতে চাই। এই জন্যে আহলে সুন্নাত যুব পরিষদ এখন করতেছে, আহলে সুন্নাত যুব পরিষদ। প্রত্যেক যুবকদের জন্য আমি দরজা খুলে দিয়েছি। দেখি না এদেরকে কিছু গাইড দেওয়া যায় কিনা। একটু যদি নবীর প্রেমের গাইড দেওয়া যায়, কমসে কম অ্যাক্সিডেন্ট থেকে ছেলেরা বাঁচার উপায় আছে। ঠিক কিনা বানাম? আপনাকে এগুলোকে সমর্থন করেন? 2 হাত উঠায় বলে সমর্থন করেন তো। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আগামী শনিবার, আজকে কি বার? কালকে জুমাবার, তারপরের দিন শনিবার আহলে সুন্নাত যুব পরিষদ ফটিয়া পশ্চিম পরিষদ গঠন করছি। আমাদের ফটিয়া শান্তিরহাট যে মাদ্রাসা আছে, থানা ময়রা মোহাম্মদিয়া তাইবিয়া নুরিয়া মাদ্রাসায় জোহরের পর থেকে কাউন্সিল শুরু হবে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাবেন, নিজের মতামত ব্যক্ত করবেন। এটাও রাজনৈতিক, এটা রাজনৈতিক কোনো দল না, এটাও রাজনৈতিক। সবার জন্য খোলা রাখছি। আপনারা কোন যুবকরা আমার কথা উৎসাহিত হয়ে যুব পরিষদে আসবা, এমন কোন ছেলে আজকের মাহফিলে আসো? দেখি কে কে আসবা। হুজুর আমি যুব পরিষদে আসবো। কজন? দেখি কয়জন, কয়জন দেখো তো। আহলে সুন্নাত যুব পরিষদের মধ্যে আপনাদের জন্য দরওয়াজা খুলে দিয়েছি। জি 8-10 জন, মাত্র 8-10 জন। এরকম যুবকের বুতুর আল্লাহ পাক। আমি দাওয়াত দিচ্ছি, আপনারা যারা ভালো মনে করেন আসবেন। আর এরা তো চাচ্ছে আমি মাঠ থেকে উঠে যাই। আপনারা কি বলেন? হয়তো তো আর আন্ন তুলতে লাগবে তো। আমি কি মাঠ থেকে চলে যাব, এটা আপনারা কি বলেন? এরা চাচা আমি মাঠ থেকে উঠে যাই, মাঠটা এরা দখল করবে। কারণ মানুষ আমাকে ভালোবাসে, এটা তাদের সহ্য হয় না। আমার জনপ্রিয়তা তাদের অসহ্য। আমি হেদায়েত নসিব করুক আল্লাহ সবাইকে। এই সুন্নিয়তের প্ল্যাটফর্মে আমরা যেন মজবুত থাকতে পারি, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আর কথা বাড়ানো ঠিক হবে না। এক কথায় আমার নবী আসছেন, ইনসানিয়ত আসছে, ভালোবাসা আসছে, স্নেহ আসছে, ন্যায় আসছে, নীতি আসছে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে নবীর দামান ধরে
নবীর সুন্নত মোতাবেক যদি চলতে পারি তাহলে আমাদের জীবন হবে কি সার্থক। এই কথা বলে আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো শেষ করলাম। আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় আসছেন, ওনার একটা বক্তব্যের প্রয়োজন আছে, সবাই ধৈর্য সহকারে বসুন, ওনার বক্তব্য শুনুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।